বিসমিল্লাহর পরে তরজমাতুল বাব তেলাওয়াত হয়েছে। তরজমাতুল বাবের পরে হাদিস। আমি তরজমাতুল বাবে এখন হাত দিতে চাচ্ছি না, এটা সময়ের ব্যাপার। হাদিসের কিতাব, এই জন্য হাদিসটা নিয়ে কিছু কথা কব সামান্য, বাকি কথায় হাদিসটা নিয়ে দরসে ইনশাআল্লাহ বলব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম হাদিস আনিছে ইমাম হুমায়দি থেকে। ইমাম হুমায়দি হলো কুরাইশি। মনে হয় তিনি এই হাদিসটাকে সামনে রেখে হুমায়দির হাদিস আনিছেন প্রথম। তিনি ওস্তাদগণের মধ্যে প্রথম হুমায়দির হাদিস আনিছেন। কদ্দিমু কুরাইশ আল ইমাম মিন কুরাইশ। কুরাইশিকে আগে রাখো, কারণ কুরাইশিটা সৈয়দুল আউয়ালিন ওয়াল আউয়ালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম এটা। প্রথম হাদিস হুমায়দি থেকে আনিছে, প্রথম হাদিসের প্রথম সনদ। দ্বিতীয় হাদিসের দ্বিতীয় সনদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে আনিছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে তার লকব ছিলেন নাজমুল হাদিস। মদিনা বাগের আশেক, মদিনা বাগের মাটির আশেক। মদিনা বাগে মাটি পাওয়ার জন্য, মদিনা বাগে দাফন হইতে পারার জন্য কান্দে কান্দে আল্লাহ দরবারে হাত উঠাইয়া তিনি সবু দেখা পর্যন্ত বন্ধ হইয়া যাচ্ছিলেন ওইখানে একটু মাটি পাওয়ার জন্য। তাহলে মদিনার মাটির দাম কত? নাজমুল হাদিস একটা মাযহাবের ইমাম, সারা বিশ্বে তার মাযহাবের লোক রয়েছেন। সারা জীবন দরস দিলেন আপনার মদিনা পাকে। তিনি কান্দনকে দেখে মদিনা বাগের একটু মাটি পাওয়ার জন্য আল্লাহ বাগে কবুল করেছে। মাটি পাইছেন হযরত ইমাম নাফে জান্নাতুল বাকিতে, ইমামুল কুরআন ইমাম নাফে 70 বছর মসজিদে নববীর ইমাম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর পাক হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আকদাসে বসে 70 বছর তার কেরাত শুনছি। মোবারক মানুষ। তিনি তেলাওয়াত আরম্ভ করলে মানুষ পাগল হয়ে যেত।
পাগল হয়ে যায়। কোরআনের কোশিশ, কাফেররা ভয় পাত, বউ হারাবো, সন্তান হারাবো, ছেলে হারাবো, মা হারাবো, এ কোরআন পড়া বন্ধ করতে হবে, করাইতে হবে। সেরকম কোরআনে বা শয়তানে কি করেছে, কোরআনের দিকে মানুষের মন আর কান না দেওয়ার জন্য গান আবিষ্কার করেছে। গান ইমাম নাফের তেলাওয়াত, তিনি তেলাওয়াত করে শুয়েছেন এক রাত্রে। আল্লাহ রসুল আসিছেন তার কাছে, যে নাফে তোমার তেলাওয়াতে তোমার উপর আমার এমন মহব্বত হয়েছে, আমার মনে চায় তোমার মুখে একটু চুম্বন খাই, বলতে চুম্বন দিয়ে দিছেন, চুম্বন দিয়ে বলিস। তো উনি তেলাওয়াতের সময় জবান দিয়া আপনার গ্রান বাইরে, গ্রান। ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হযরত আপনার মুখের ভিতরে কি কোনো আতরিয়াত, খরবজাত জিনিস, সুগন্ধি রাখেন নাকি? কয় যে কেন? আমাদের নাকে যে এক ধরনের গ্রান পাই, গ্রান এটা কি? গোলাপ ফুলের গ্রান। সুবহানাল্লাহ। হুজুরে পাকের জিসমে পাকের থেকে গ্রান বাইর হতো। হাদিসে আসিছে গ্রানটা কোন ফুলের গ্রানের মতো? তো বললেন যে গোলাপ ফুলের গ্রানের মতো গ্রান সদা সর্বদা হুজুরে পাকের জিসমে পাক থেকে বের হইতে থাকতো। ইমাম নাফের মুখ দিয়ে বাইর হয়েছে যে গোলাপ ফুলের গ্রান, হুজুরের চুম্বন খাইছে। তার পাশে সাহিত্য আছেন এই নাজমুল হাদিস ইমাম মালিক রহমতুল্লাহ, তার বগলে সাহিত্য আছেন হযরত ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে ইমাম মালিক, এক সাইডে হুজুরের বেটা, আর এক সাইডে হলে যায় নাফে, এর ওপর নিচ্ছে। তাহলে সনদের সিলসিলা মক্কা থেকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিলেন ইমাম বুখারী। যেরকম ইসলাম আরম্ভ হয়েছে মক্কায়ে মুকাররমা থেকে, ইসলাম প্রসার লাভ করেছে, শক্তি অর্জন করেছে মদিনা বাকে যাই। তদ্রূপ ইমাম বুখারী তাহা করলেন সিলসিলায়ে সনদ মক্কায়ে মুকাররমা থেকে নিয়ে মদিনা মুনাওয়ারাতে পৌঁছে দিলেন। এটা হলো যে হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির দরসের খাস কথা, এটা ওস্তাদজির কাছে শুনেছি। দেখো এই হাদিস বিশাল আজিমুস শান হাদিস, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অন্য রাওয়ায়াতে আসিছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস এটা মিম্বারের উপর বসে বয়ান করেছিলেন। যখন হাদিস মিম্বারের উপর বসে বয়ান করলেন, তাহলে বহু সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে
এই হাদিসটা রওয়ায়াত করেনি। আশ্চর্য কথা। হাদিস সাহাবায়ে কেরামরা যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করে নকল করেছে, তার মধ্যে রহস্যপূর্ণ ছিল। আমার মনে হয় কার দ্বারায় কোন হাদিস নেবে আল্লাহ রসুলের থেকে, কোন সাহাবী, এইটাও বাজেট করা ছিল বোধ হয়, আল্লাহ জানে কি। তার মানে এমন না এই হাদিসটা জম্মে গফির যেরকম আপনারা বসেছে, এরকম আমি যেরকম মেম্বারের মতো জায়গায় বসেছি, এরকম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছে, বসে হাদিসটা বয়ান করেছে। এই এতগুলা লোকের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে এই হাদিসটা কেউ বয়ান করেনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও দেখেন, তার থেকে আলকমাবাদ এই হাদিস এটা কেউ নকল করেনি। আপনার আলকমা থেকে ইব্রাহিমি তাইমি বাদে কেউ এই হাদিস এটা নকল করে। তাহলে তাবকাতে রুয়াতুল মধ্যে সবগুলো একজন 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 একজন, শুধু ইবনে সাঈদের থেকে এই হাদিসটা অনেকে নিয়েছে, অনেকে নিল। হাদিস গরিব হওয়ার থেকে মুক্তি লাভ করতে পারে না, হাদিস এটা গরিব। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা গরিব হাদিস দ্বারা এই কিতাব শুরু করেছে। যাও, আখির হাদিস যেটা সাইয়্যিদানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটাও গরিব হাদিস। এটা আরেকটা রহস্য। তার মানে এমন না, মনে হয় কেউ মনে আসতে পারে এতগুলোর মধ্যে যখন এই হাদিসটা শুধু একজনে নকল করলেন, মনে হয় হুজুর পাকের বহুত হাদিস ছুটি গেছে, সে বয়ান করা কেউ রওয়ায়াত করে নাই। এটা নামুমকিন। সুবহানাল্লাহ। কোরআনে পাকের হেফাজতের দায়িত্ব আল্লাহ যেরকম নিয়েছেন, অন্য সময় বলবো, রসুল পাকের কালামে পাকগুলোর হেফাজতের দায়িত্ব অবিকল আল্লাহ নিয়েছে। কারণ এটা হইল যে হাদিসে পাক হলো কোরআনে পাকের সরা অঙ্গ, সরা এটার দ্বার দোনোটা হেফাজত করছেন আল্লাহ। আলফাজে হেফাজত করেছেন কোরআন, তার মানা মতালে হেফাজত করেছেন হাদিস। দোনোটা হেফাজতের দায়িত্ব, হেফাজতের রকম, হেফাজতের মাধ্যম, হেফাজতের আসবাব, হেফাজতের সুরত, হেফাজতের শেকল, হেফাজতের হাইয়ত সব একরকম। সুবহানাল্লাহ। এটা তফসিল বড় বলব। তো ব্যাপার রহস্য আছে, তিনি আদিন নিয়ে লোকের নিয়ত ব্যাপারটা হলো যে এটা হলো যে ফেকার অংশ, ফেকার বাহাস নিয়ত নিয়ে এলমে ফেকার মধ্যে এটা নিয়ে গিরে নিয়ত সহি হলো কিনা, না নিয়তে ফাঁসাদা হইলো, না নিয়তে সহি হলো, নিয়তকে গলত হইলো, না নিয়ত সহি হলো। নিয়তের উপর কোন আমল সহি হবে, কোন আমল সহি হইল না নিয়তের কারণে, এই সমস্ত কথা এগুলির বাহাস, এগুলি নিয়ে আলোচনা ফেকাতে হয়। দেখো হাদিস নিল কার থেকে? হযরত সাহাবায়ে কেরামদের মধ্যে আফকাহুস সাহাবা সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে সাহাবায়ে কেরামরা ইমাম ছিলেন, প্রত্যেকের অধীনে অনেক সাহাবায়ে কেরামরা ইত্তেবা করতে, ওরা মুখাল্লিদ ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে তাকলিদ এটা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ। এটা হুজুরের
শিক্ষা হুজুর তালিমাতুল মধ্যে আছে ইস্তেমবাত ইস্তেকরার, তোমরা করো। এগুলি সই করার দিয়েছেন সাহাবায়ে কেরামদের ইস্তেমবাত ইস্তেকরার। লম্বা কথার মধ্যে যাব না, শুধু এতটুক কথা কব, হাদিসের আলফাজ নিয়ে এটা দরসে ইনশাল্লাহ কথা হবে। এটা কথা এমনি একটু হাদিসে কি বলতে চায়, হাদিসে শুধু এই কথা বলতে চায়, নেক আমল, আমালে সালেহা, নেক আমল। এই নেক আমল, এটা নেক আমল হওয়ার জন্য নিয়ত সহি হওয়া লাগবে। আমল নেক, এটা নেক গণ্য হওয়ার জন্য, এইটার উপর সওয়াব দেওয়ার জন্য নিয়ত সহি হওয়া লাগবে। নিয়ত যদি সহি না হয়, আমল তুমি নেক করিস, তখন এটা বদ আমল, বুড়া আমলে পরিণত হবে। শুধু বুড়া আমল না, অসাধ্য দরজার বুড়া আমলে পরিণত হবে। আল্লাহ পাক বেশি রাগ ওই ব্যক্তির উপর, এক তো বদ আমল করে, গুনার কাজ করে এক কথা, আর দেখতে সওয়াবের আমল, নেক আমল খারাপ উদ্দেশ্যে করে। ওই গুনার আমল করার থেকে এই নেক আমলকারীর উপর আল্লাহ বহুগুণ বেশি রাগ হয়, সুবহানাল্লাহ, এবং বহুগুণ বেশি তার জন্য আযাব রাখা হয়েছে। দেখে এই জন্য হাদিসে মেসাল দিয়ে বুঝেছে। দেখো নেক আমল, এটার মধ্যে নেক আমল এটা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, নেক আমল এটা সহি হওয়ার জন্য, নেক আমল এটা মকবুল হওয়ার জন্য, নেক আমল এটার মধ্যে সওয়াব পাওয়ার জন্য এটা নিয়ত সহি লাগবে। এটা খালেসাতান লিওয়াজিল্লাহ হইতো, তা না হইলে নেক আমল হইলে এটা নেক আমল আর তাইতেছে না। কারণ আমলের এতবার নিয়তের উপর নির্ভর করে, আমলের এতবার আমলের উপর না, আমলের এতবার নিয়তের উপর। নেক আমল বলি, এটা নিয়ত যা হোক, এটা নেক আমল গণ্য হবে তা না। কারণ আমলের এতবার নিয়তের উপর, আমলের এতবার আমলের উপর না, নেক আমলের এতবার। যেমন মেসাল দিয়েছে হাদিস, যেমন হিজরত একটা ফরজ আমল ছিল না, একটা ফরজ আমল ছিল। এই ফরজ আমল অনেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছেন, অনেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হিজরত করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বা মক্কা মুকাররমায় থাকতে অনেককে পাঠাই দিয়েছেন। পরবর্তীতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হুজুরে হিজরত করলেন। ওই সময় হিজরত করলেন যখন মুহাজিরিন উল্লেখযোগ্য সংখ্যা মদিনা বাগে যাইয়া জমায়েত হয়েছে, অল্প কিছু সংখ্যক বাকি ছিল, এগুলি পরে হিজরত করলেন। কিন্তু বেশিরভাগ লোক আপনার সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তারা মদিনা বাগ হিজরত করলেন দিন ইমান বাঁচানোর জন্য। তো তাহলে কত বড় একটা জিনিস না হিজরত। হিজরত নেক আমল না, ফরজ আমল। নেক আমল এমন যেটা শেষে যে সময় এক সময় এটা গেছিল মক্কায় মুকাররমা থেকে ফরজ ছিল, এইরকম একটা আমল। এটা যদি আল্লাহর জন্য না হয়, ফামান কানাত হিজরতু ইলা দুনিয়া ইউসিবুহা ও ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরতু ইলা মা হাজারা ইলাইহি। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে হিজরত করল,
হিজরত আল্লাহর দরবারে কবুল, সে শাস্তির অধিকারী হয়েছে। সে শাস্তির কি? ওয়ামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। যে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে হিজরত করলেন, দিন ইমান রক্ষার উদ্দেশ্যে হিজরত করলেন, এই হিজরত তো আল্লাহর দরবারে কবুল না কেন? কবুল তো এই রয়েছে। তার জন্য বকশিস, তার জন্য এনাম। কিন্তু দোনোটা তো নেক আমল ছিল, দোনোটা তো কি, একটা বাতিল, একটা ক্যান্সেল, আর একটা হলো কি মকবুল। একটা ক্যান্সেল, কারণ হাদিসে কইছে যে আমলের এতবার নির্ভর করবে নিয়তের উপর, আমলের এতবার আমলের উপর না। আমলের এতবার আমলের উপর হইলে এটা ন্যাক আমল হইলে ন্যাকেই গণ্য হয়ে যেত। এখন ন্যাক গণ্য হওয়ার জন্য নিয়ত দেখতে হবে। তাহলে দেখো, নিয়ত হইল যে এটা কলবের কাজ না, আর অন্যান্য আরগুলি হলো যে হাতের কাজ না। কেমন? এই সবগুলোর মেয়ে হাত কি রাজা শরীরের, নাকি কলব রাজা? কোনটা? হাত রাজা না, কলব হলো যে রাজা, হাত হলো যে প্রজা। হাতের মাধ্যমে যেগুলি হয় এগুলি কলবের সাথে মুআফাকত হইতে হবে। মুআফাকত হইল কবুল, মুআফাকত দোনো শুরুতে মুআফাকত। বদ নিয়তে এটা কলবের থেকে হচ্ছে, ন্যাক নিয়তে এটা কার থেকে হচ্ছে? কলবের থেকে হচ্ছে। বদ নিয়তে হলে মোতবর হচ্ছে না, এক কাম লাজম আসতেছে। আল্লাহ বেশি রাখ। নেক আমল যেটা আমাকে রাজি খুশি করার জন্য ছিল, পৃথিবীর বুকে আমার সেই বড় কে ছিল যার উদ্দেশ্যে তুমি এই নেক আমলটা করলা, আল্লাহ ছাড় দেবে। গুনাহ করলে তার চেয়ে বড় রাগ হয় ব্যক্তি যে আপনার দিনই কাজ দুনিয়া হাসিলের উদ্দেশ্যে করে, তার উপরে আল্লাহ বেশি বড় রাগ। এটা এই হাদিসের তফসিল জামে তিরমিজির এক হাদিসে আছে। বুঝি দেখো, সুফাইয়া আসবাহি রহমতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেন, তিরমিজিতে আছে। আমি মদিনা বাগে আসলাম, দেখলাম যে এক ব্যক্তি হাদিস বয়ান করতেছেন, তার সাথে বহু লোক তার পাশে। দরজ শেষ হয়ে গেছে, সবাই চলে গেছে, উনি বসা আছে। আমি আস্তে আস্তে তার কাছে গেলাম, বললাম যে হুজুর আমার একটা হাদিস শোনান। এখন আমি বা আর আপনি বাদ এইখানে কেউ নেই, আমাকে একটা হাদিস শোনান। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিকই তো, এখন মসজিদে অনেক লোক ছিল, এখন তো কেউ নাই, আমি আর তুমি বাদ। তাহলে তুমি যখন নাকি অনুরোধ করতেছ আমার একটা হাদিস শোনানোর জন্য, এটা জাহেরি বাবা মিল হোক, আমি তোমার কাছে এমন একটা হাদিস বয়ান করব যে যখন আল্লাহ রসুল এবং আমি বাদ আর কেউ ছিল না। তাহলে বলেন, হাদিস বলতে যাইয়া ওনার মধ্যে বেহুশি আসি গেছে, জ্ঞান হারাই ফেলিস। সবাইয়া বললেন যে কি বেওয়াদে বললাম, আমি নতুন মানুষ আসেছি, কি হয়? দেখলাম যে অল্প কিছু পর ওনার জ্ঞান ফিরিয়েছে। আবার কয়, তোমাকে এখন এমন একটা হাদিস বয়ান করব
এই মসজিদে যখন আল্লাহ রসুল আর আমি বাদে কেউ ছিল না, যে হাদিস হুজুরে বয়ান করেছিলেন সেই হাদিস এখন তোমারা বয়ান করো। কারণ এখনো তুমি আমার বাদে, তুমি আর আমি বাদে কেউ নেই। এ কথা কইয়ে আবু হুরায়রা আগের চেয়ে আরো বেশি সময় অজ্ঞান অবস্থায় কাটায়। আবার কিছুক্ষণ পর আব্বা এ কথার জন্য করছি, আমার হযরত মহতাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আমারে বলেছেন ছাত্রদের ফায়দা হয় যে সেরকম কিছু কথা বলতে। হুজুরের কথা মাথায় রাখে হুকুম আমি করছি। এইবার আরো বেশি সময় জ্ঞান হারা, জ্ঞান শূন্য থাকলে তারপর আবার বলে উঠলেন একটু নিজের সামলিয়ে এখন আমি তোমার সেই হাদিস বয়ান করব, যে হাদিস আমি বয়ান করতে চাচ্ছি। এই কথা বলার পরে উনি আবার জ্ঞান শূন্য হইয়া এইরকম মাটির উপর পড়ে যাচ্ছিলেন। আমি ওনার দৌড়িবার অনেকক্ষণ তারপর জ্ঞান ফিরে আসলো। তো বললেন যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হাদিস বয়ান করতেছে, বান্দাদের বিচার কাজ আরম্ভ করবেন, প্রথম 3 রকমের মানুষকে ডাকাবেন আল্লাহ, সামনে করবেন। 3 কিসিমের মানুষ দিয়া হাসরের মাঠে, এই মাঠে দুনিয়াতেই, এই দুনিয়ার মানুষ বিচার কিন্তু এই হাসর মাঠেইটা, এই মাঠেইটা, আর কোনোটা না। হাসর এটা হাসরের মাঠের পর হইলে তো আলমে আখেরাত আসবে, বুঝছো? এই হাসরের মাঠ এটা, আলমের দুনিয়া এটা, সিরিয়া হবে তার কেন্দ্র ময়দানে হাসর। এইখানে কোনো সাগর মহাসাগর থাকবে না, সব ফায়াজারুহা কান সব সবা লা তারা ফিহা আইওয়াজান ওয়ালা আমতা ইয়াওমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দা'iয়া লা আইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ আল্লাহ পাক নিজের কালামে বাগে সব বলে দিচ্ছে, কিছু রাখে আমরা দেখি না, আছে আমাদের কাছে, জানতে চাই না, পড়তে চাই না, দেখতে চাই না। আমাদের মাথায় আছে যে ফসলের দুনিয়া। কারণ কি জানো, দিন কোরআন মতো আমল করেছি, কোরআনের দিকে মানুষের দাওয়াত দিয়েছি, কোরআন তালিম দিয়েছি, কোরআন পড়নেওয়ালা বানাইছি, আলেম বানাইছি, হাফেজ বানাইছি, অমুক বানাইছি। আমি কোনো সময় নষ্ট করি নাই, এই এলমের খেদমতে দিবেন করে। আল্লাহ কয় তুমি মিথ্যা করছো। দরবারিরা আছে না, দরবারিরা থাকে তো। আল্লাহ যখন নাকি মিথ্যা করছে, যখন কেউ বলবেন আশেপাশে ফেরেশতারা সবাই করছে, সব মিথ্যা করছো, তুমি মিথ্যা করছো। আল্লাহ বলবেন তোমাকে আলেম বলার জন্য, তোমার সম্মান করার জন্য, তোমাকে ইজ্জত করার জন্য, তোমাকে হাদিয়া দেওয়ার জন্য, তোমার সেরতাজ বানানোর জন্য তুমি এগুলি করিস, আমার জন্য না, আমার জন্য না। যার জন্য করিস এগুলি তুমি পাইছো, আমার কাছে রত্তি পরিবার কিছু নাই। আল্লাহ কয় সুবহানাল্লাহ, আমি শরীক না, আমি শিরিক বরদাস্ত করি না, আমি শরীক বরদাস্ত করি না কোনো বিষয়। তুমি যার জন্য করিস সেটা পাইছো, আমার এখানে কিছু নেই। আচ্ছা, এই গেল। ধনী
থারে ধরবে এই আছে হুকুম, হুকুম বড় হবে আর থারে ডাকবে, তোমার তো কোনো অভাব রাখিনি, সব কিছু তোমাকে দিস, তাই না? দেখ কোনো সন্দেহ আছে? মার পেটের থেকে যে আসিছে কেউ নিয়ে আসিছে কিছু? মার পেটের থেকে যা আসিছে কেউ কিছু নিয়ে আসিছে? এগুলি সব আল্লাহ মালিক বানাইছে না? হ্যাঁ, সবগুলো আল্লাহ গিরে মালিক বানাইছে। আমি দেখেছি এক ব্যক্তিকে আল্লাহ নাঙ্গল কাঁধে নিয়া মাঠে যাইয়া নাঙ্গল চটিছে, বুঝিস? আমি তাকে কলমা দিলাম, আমাকে 5টা টাকা হাদিয়া দেওয়ার, কলমা দিলে একটা হাদিয়া দেয় না, দে তো তৌফিক ছিল না। আল্লাহ রব্বুল ইজ্জত তার মন দেখি দনদান করেছেন, মন দেখি অন্তত 10 কোটি টাকার উপরে যাকাত গোটা বাংলাদেশ। মন দেখি কিরে আল্লাহ, কোনো অহংকার নেই, কারণ আরো দেওয়ার খেয়াল আছে যে আল্লাহর, আল্লাহ আরো দিতে দেবে যে, এই জন্য কোনো অহংকার নেই, অহংকার নেই। তো কবে যে এত দিলাম কিছু করি আদায় করিস, সকাল বিকাল শুধু দান করেছি, শুধু দান করেছি, শুধু কোনোদিন না বলিনি। আল্লাহ কবে তুমি মিথ্যা গোছ, ফেরেশতারা বলে উঠবে মিথ্যা গোছ। আল্লাহ কবে তুমি যে দান খয়রাত করিস, এটা তোমাকে মানুষ হাজী মোহাম্মদ মহসিন বলার জন্য, মরহুম আব্দুল আহাদ কন্ট্রাক্টর বলার জন্য, হাতেম দাই বলার জন্য দান করছিলেন না। আলহাজ মরহুম আব্দুল আহাদ কন্ট্রাক্টর সোনার মানুষ, আমার দাদা হযরতের দোয়া নিয়ে, দোয়াতে বুজুর্গানের দিনের কাছে দোয়ার জন্য বাচ্চারে নিয়ে যায়, আমারও নিয়ে গেলেন আমার আব্বা জানে খারিত ইফসাব রহমতুল্লাহের কাছে দোয়ার জন্য, দারুল দিয়াবন্দের মতো। এটা শিখতে হবে। সাহাবায়ে কেরামগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়ার জন্য নিয়ে যেতে। অনেক শিশু, 6টা শিশু আছে যে হুজুর কোলে নিছেন, সব হুজুর কোলে পেশাব করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি কো তোলো জানেন বাসার কোলে পেশাব করে দিয়েছে। আল্লাহ আল্লাহ, তোলো জানেন বাসার কোলে কি পেশাব করে দিয়েছে। আহা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি বেনফস বানাইছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ কি বেনফস বানাইছিলেন, যত বেশি বেনফস হইতে পারে এত বেশি বড় হয়। নিজের হাসতি যত বেশি মিটে দিতে পারে এত বেশি বড় হয়। হুজুর থেকে বেশি হাসতি মিটে দিতে পারে যে আল্লাহ সৃষ্টি জগতে আল্লাহ কেউ তৈরি করে নাই। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি জগতে সবাই চেয়ে বড় হয়েছে। তারপর আমার এখানে কিছু নাই যে নাম দাম কামাইয়ের জন্য করিস। এলম শিখছিস তো আগুন নিয়ে খেলা, এই আগুনে তোমার ফোড়াই মারবে অথবা তোমার ফাঁক করে খাওয়াবে। এই আলমে তোমারে এই আগুনে ফাঁক করে খাওয়াবে, নইলে এই আগুনে তোমার ফোড়াই মারবে। আগুন নিয়ে গেলা, তারপরে যোদ্ধাকে ডাকবে, তুমি আমার জন্য কি এনেছ? বললেন আল্লাহ আমাকে শক্তি দিয়েছ যুদ্ধ করার জন্য। আমি যুদ্ধ করতে 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 যুদ্ধের মাঠে আমি প্রাণ বিসর্জন দিয়েছি। আল্লাহ কয় যুদ্ধের মাঠে
প্রাণ বিসর্জন দিয়েছ তোমাকে মানুষ বীর উত্তম বলার জন্য, বীর বিক্রম বলার জন্য, বীর শ্রেষ্ঠ বলার জন্য। কতগুলি আছে না, খেতাব আছে না বাংলাদেশে? বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর কিরে বিক্রম। আমার এখানে কিছু নাই। আল্লাহ সৈয়দনা খেয়াল করো আব্বা, এটা মানুষের চোখে ঘুম আসতে বা আসে যে সেরকম হাদিস না। আল্লাহর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রসুল আমার হাঁটুর উপর থাবা দিয়ে বললেন, আবু হুরায়রা, এই 3 রকমের মানুষকে আল্লাহ পাক সর্বপ্রথম ময়দানে হাশর থেকে উঠাইয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। এই 3 রকমের মানুষ দ্বারা জাহান্নামের আগুনকে আল্লাহ সতেজ করবেন। আব্বা এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস এই জন্য আনিছে। আব্বা কাজ ভালো, কিন্তু তার সাথে সাথে নিয়ত ভালো করতে হবে, না হইলে বড় বিপদ। قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا من جب الحزن। তোমরা জুব্বুল হজন থেকে পানাছ। قالوا يا رسول الله وما جب الحزن؟ قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 100 مرة। সুবহান। জাহান্নামের একটা অংশের নাম, জাহান্নামের একটা অংশের নাম জুব্বুল হজন। জাহান্নামের একটা অংশের নাম হলো জুব্বুল হজন। এটা এমন অংশ, অন্যান্য অংশ 24 ঘন্টায় 100 বার আল্লাহর কাছে পানা চায়। এ কথা আল্লাহ তার অঙ্গ যাতে আমাদের অঙ্গর সাথে না লাগে, তার অঙ্গ যাতে আমাদের অঙ্গর সাথে না লাগে, তার অঙ্গ আমাদের অঙ্গর সাথে লাগলে আমাদের সহ্য হয় না, আমাদের বরদাস্ত হয় না। 24 ঘন্টার মধ্যে 100 বার পানা চায় অন্য আযাবে, এই আযাব থেকে, এই আযাব যাতে ওই আযাব গুলার সাথে না লাগে। এখন সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আযাব, এক আযাবে আযাব থেকে পানা চায়, এইটা কিরকম আযাব? এই আযাবে খেয়ে বুক করতে হবে। এই জুব্বুল হুজনে আল্লাহ কাকে নিক্ষেপ করবে? জুব্বুল হুজনে কে যাবে? ক্বালা ক্বালু ওয়া মান ইয়াদখুলুহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল কুররাউল মুরাউনা বিআমালিহিম। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত আলেমগণ, ওই সমস্ত কারিগণ যেটা নিজের আমলকে, নিজের এলমের বাহাদুরি, নিজের কেরাতের বাহাদুরি মানুষকে দেখানোর জন্য, সুনাম অর্জন করার জন্য এই সমস্ত এগুলি করি থাকে, তাদের আল্লাহ ওই জুব্বুল হুজনের মধ্যে নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ। আব্বা বুঝিছ? এটা এলম হাসিল করতে আসো নাই, মাদ্রাসা করতে আসো নাই, আগুন নিয়ে খেলা করতেছ। এলমে দিন হাসিল করতে আসো নাই, আগুন নিয়ে খেলা করতেছ। মোদারসি করতে আসো নাই, আগুন নিয়ে খেলা করতেছ। এগুলি ঠিক মতো করার জন্য আপনার মুর্শিদে কামালের জুতার বাড়ি খাইতে হবে, তোমার নফসকে ধ্বংস করতে হবে তাদের হাত দিয়া। নিজের ঠিক রাখার জন্য বহুত কষ্ট বা বহুত পরীক্ষা, বহুত মুসিবত। নিয়ত কিরকম সহি করতে হবে। হযরত হাকিমুল ইসলাম, হাকিমুল উম্মত বিশ্বের মধ্যে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি না? হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত কি?
এই পৃথিবীতে এই উপাধি এটা কেউ পাইছে? এশিয়াতে, ইউরোপে, আমেরিকায়, আরব মামালিকে মুজাদ্দিদ মিল্লাত থানভী রহমাতুল্লাহ আলাইহি জামানায় কেউ পাইছে? তাহলে 1300 শতাব্দীর মুজাদ্দিদ কে? থানভী রহমাতুল্লাহ। 1300 শতাব্দীর কে মুজাদ্দিদ? থানভী রহমাতুল্লাহ। তার আগে ছিলেন যে মুজাদ্দিদ হযরত আল-হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। তারা যখন নাকি সূরায়ে হুকুম করলেন বুখারী শরীফের দরজ তোমাদের দিতে হবে, বুঝছো? দেখো আকাবেরিনদের মুরব্বীদের ফয়েজ বরকত দোয়া কি জিনিস। মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেলে, আমার হযরত দুনিয়া থেকে চলে গেছেন, তার ফয়েজ বরকত আছে না? আমারে বসাইছে যে আমি একজন মূর্খ মানুষ। তোমরা বিশ্বাস না করলে বিশ্বাস করা উচিত। আমি তো হযরতের দোয়ায় চলি, আমার কাছে কিছু নেই, খালি মানুষ। তিনি হযরত মুজাদ্দিদ আল-হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি রওজা বাগে যাইয়া জিয়ারত করতে লাগলেন, কয়দিন থাকতে লাগলেন, কান্নাকাটি করতে লাগলেন। তো আর এই কথা বলতে লাগলেন, ইবনে হাজার আসকালানি হানাফি মাযহাবের উপর বহুত হামলা করেছে, আমি কি করব? আমি কি জবাব দেব নাকি জবাব এড়াই চলব? এই সমস্ত এগুলি মোরাকাবা করতে লাগলেন। তো ওইখানে থাকাকালীন জমানায় খাবে দেখতেছেন মুজাদ্দিদ সাহেব আল বাদি আজলামু, আল বাদি আজলামু আমাদের উপর হামলা করিস। হামলার উত্তর দেওয়াটা জুলুম না, হামলার উত্তর দিবে এমন উত্তর দিচ্ছেন, সে উত্তরের জবাব ইবনে হাজার আসকালানি প্রথম জমানার আলেম এলম বিশ্বের আদলেও দিতে পারবে না। তাহলে শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিশ্বের কত বড় আল্লামা ছিলেন বুঝি দেখো। সুবহানাল্লাহ, থিল থিল করে জবাব দিচ্ছে। হযরত কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি হলো যে খতিবুল ইসলাম, হাকিমুল ইসলাম, তিনি কিন্তু থানভী রহমাতুল্লাহ আলাইহি খলিফা। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি থানভী রহমাতুল্লাহ, তিনি দাদি ছিল যে নওয়াবজাদি, নওয়াবজাদি হায়দ্রাবাদের। আল্লাহু আকবার। আল্লামা নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির বিবি কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহির দাদি যখন নাকি শাদি করে আনিছেন, নওয়াবজাদি তো তার পা হইতে মাথা পর্যন্ত অলঙ্কারে সাজানো। তিনি প্রথম বধূ, নতুন বধূ শ্বশুর বাড়ি আসি সমস্ত জিওরাত খুলে দারুল উলুম দেওয়ানে দান করে দিলেন। সুবহানাল্লাহ। ছোট বয়সে, কম বয়সে, যৌবনকালে মহিলাদের অলঙ্কারের প্রতি কত আসক্ততা থাকে। নওয়াবজাদি সবগুলো খুলি দারুল উলুম দেওবন্দের জন্য দিয়ে দিলেন। তার রক্তে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি পয়দা হয়। আমার শেখ হযরত বিন নুরি আলাইহির রহমা খুব গরিব ছিল। গরিব ছিল মানে কি জানো? ব্রিটিশ আমলে বিমান তৈরির ফ্যাক্টরি ছিল, বিমান তৈরি করতেন। গরিব ছিল না বেশি, ব্রিটিশ আমল বিমান তৈরির ফ্যাক্টরি ছিল। তিনি আব্বার আমরা দেখছি সংসার ত্যাগী ছিল এক হালতে, হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল। দাদা হযরত নিরুদ্দেশ হইতেন,
আব্বা হজরের নির্দেশ হইতেন। আমি এই স্টেশন বাজার যাই বলাতে এই যে বাইরে হইলেন হুজুর 1 বছর না আসামে ছিলেন 1 বছর না আব্বা, বেলায়েত কেমনে আসে? অল্প কোরবানিতে আসেন, 1 বছর পর আসছেন। আসামের জঙ্গলে হজরত, আমার হজরত জীবন কাটাইছে, নির্দোষ হয়ে গেছেন। তো থিনির ফু হজরত বয়ান করেছেন, থিনির ফু কয় যে আমার ভাইয়ের একটা মাত্র অলাদ আর ছেলে মেয়ে নেই, একটা সন্তান হবে, ছেলে হয় না মেয়ে হয়। তো এখন তো এগুলি তার বরণ ভরণ বাচ্চার কাপড় চোপড় খেয়ে দেবে, ভাই তো কোথায় চলে গেছে। তো কয় যে আমার জন্য একটা ফ্যান বানাইছেন, একটা জামা বানাইছেন আমার ফুবু, লম্বা সুতি কি বলে তা না, আর আড়ে সুতি কি বলে যে বানা। তাহলে জামা বানাইবার জন্য, ফ্যান বানাইবার জন্য থানা লাগে, বানা লাগে, লাগে না? যেতগুলা সুতি থানা, যেতগুলা সুতি বানা লাগে, প্রত্যেকটা সুতির উপর আমার ফুফু একবার সূরা ইয়াসিন খতম করেছেন। সুবহানাল্লাহ। একবার কয় লক্ষ খতম হয়েছে, কয় হাজার খতম হয়েছে 2টা জামা বানাইতে। আমার ফুফু সূরা ইয়াসিন খতম দিয়া হয়েছে। এই জামা বানাইছে কয় মাসে? আমি যখন দুনিয়াতে আসি আমার ফুফুর সূরা ইয়াসিন খতম দিয়া তৈয়ারি করা জামা এটা প্রথম আমার গায়ে উঠে। সুবহানাল্লাহ। এটা হল পরোয়ারি। মা বাপ ভালো হইলে, মা বাপ ভালো হইতে হয়, ন্যাক হইতে হয়। বেশি দরকার হচ্ছে মার রক্ত মাংস খাইয়ে সন্তান হয়, বুঝছ? যেতগুলো আল্লাহ আল্লাহ হয়েছে, আল্লাহ রুলি রয়েছে, তাদের মার ইতিহাস দেখেন। হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন পয়দা হয়, মা কারে কয় দেখো, আমার সন্তানকে আমি ওই ভাষা শিক্ষা দেব না যেটা বাম দিক থেকে লিখতে হয়, যেটা বাম দিক থেকে লিখতে হয় সেই শিক্ষা আমার সন্তানদের দেব না। আমার সন্তানকে শিক্ষা দেব যেটা ডান দিক থেকে লিখতে হয় সেই ভাষা। সেই ভাষায় হযরতের বয়ানাত এখন বিশ্বের যতগুলা আপনার নাম করা ভাষা আছে ইংরেজি হইতে নিয়ে, হুজুরের বয়ানাত ইংরেজি, উর্দু, ফার্সি, আপনার হিন্দি, সিন্ধি, যত রকম ভাষা আছে সব ভাষার মধ্যে অনুবাদ হচ্ছে। সুবহানাল্লাহ। মা নেককার হইতে হয়, তারপরে সন্তান কি হয়েছে নেককার হয়। তাহলে দেখো হযরত শেখুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, কারি মানে উনি কারি না, ও আল্লামা ও শেখুল হাদিস ও মুহাদ্দিস। কারি এমনি কয়, কারি কয় কি জন্য জানো? উনি যদি কেরাত হইতে যায়, আমি তুমি খাইতে যাব, বুড়া খালে যদি কেরাত হইতে যায়, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ, বুড়া খালে যদি কেরাত হইতে যায় সোজা বসে থাকতে পারবে না, আল্লাহর কালামে পারে না। মজালে শাকিমুল ইসলাম নামে এক কিতাব আছে, সেই কিতাবে বয়ান করতেছেন হযরত নিজামুল মুলক বলে বাদশার এক বড় আদেল ইনসাফগার এক উজির ছিল। তিনি নিয়ত করলেন ইহয়ায়ে উলুমিদ্দিনের জন্য আমি একটা মাদ্রাসা কায়েম করব। তিনি নিজস্ব টাকা খরচ করে বহুত বিরাট আজিমুসান ইমারত করলেন।
তকিউদ্দিন ইবনে তকি, তিনি আপনার ইমামে হাদিস, ইমামে ফেকা, আপনার ইমামে উসুল ফেকা, দেশের সবচেয়ে বড় ইমাম। উলুমের দিক থেকে তারে সদর মুদারেস বানাইলেন, আর দেশের নাম করা ওলামাদের ওস্তাদ বানাইলেন। তো লেখাপড়া শুরু হয়েছে, ছাত্র জমায়েত বিশাল, লেখাপড়া বিশাল আরম্ভ হয়েছে, বড় বড় আলেম পয়দাও আরম্ভ করেছে। উনি খুব খুশি, খবর নিচ্ছেন। এইভাবে এক পর্যায়ে ওনার কানে আসলো যে আপনি এত ত্যাগ স্বীকার করি মাদ্রাসা কায়েম করলেন ইহয়ায়ে উলুমুদ্দিনের জন্য, এখন দেখা যায় যে ছেলেদের নিয়ত সহি না, নিয়ত সহি না। উলুমুদ্দিনের এহয়ার জন্য তারা উলুমুদ্দিন শিখতেছে না, দুনিয়ার জন্য শিখতেছে। উনি খেয়াল করলেন তাহলে তো আমি আর মাদ্রাসা রাখবো না। তো এরকম একটা সিদ্ধান্ত নিলেন, আমি লস্কর ফৌজকে আমি অর্ডার দেব মাদ্রাসা নিচ্ছিন্ন করে দেব, মাদ্রাসার আর কোনো অর্থ থাকে না। এই সমস্ত মাদ্রাসা যদি আখিরাতের জন্য না হয়, দুনিয়ার জন্য না হয়, এগুলির কোনো মূল্য আর থাকে না, মূল্য আর থাকে। আল্লাহ দারুল উলুম দেওবন্দ যেটা মাদ্রাসা করছে, এটা আল্লাহর ওলিদের ফাড়া ছিল, আল্লাহর ওলিদের ফাড়া। ওস্তাদগণ এক একজন আল্লাহর ওলি ছিলেন। রাত্রে জিকির ফিকিরে আকাশ পাতাল কাঁপত তাদের, আপনার আকাশ পাতাল কাঁপত। হাজি আবদুল্লাহ নামে এক লোক ছিল, আজানের আগে বেল বাজাইত, বেল বাজাইয়ে কথা কইত, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुले अपने अपने बोलिया सब बोले कर उड़ जाएंगे। ये एमन सुरे अल्लाह হাজি আবদুল্লাহ উম্মি মানুষ বেল বাজাইতেন। হাজি আবদুল্লাহ উম্মি মানুষ বেল বাজাইতেন, সবাই কাঁদত। ওস্তাদ ছাত্র তারা এমন লাহান, এমন এক সুর ছিল, এমন এক লাহান ছিল। আপনার সদরুল মুদাররিসিন হযরত ইয়াকুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত কানতেন। সুবহানাল্লাহ, এরকম আছে। তারপর উনি চিন্তা করলেন যে বোধ হয় এই হবে কি খবর বুলুত হইতে পারে, আমি সরজমিনে যাইয়ে দেখি। আমার কানে আসলো ছেলেদের নিয়ত সহি না, দুনিয়ার উদ্দেশ্যে তারা এলমদিন শিখতেছে। আমি আগে বললাম না, আল্লাহ পাক বেশি রাগ, অসীম রাগ, আল্লাহ রসুল অসীম রাগ ওই তালেব ইলম, ওই উস্তাদের জন্য যে দুনিয়ার জন্য এগুলি করে থাকে। আল্লাহ ছাড় দেবে না, আল্লাহ রসুল ছাড় দেবে না। এত বড় নিয়ামত পাইয়া যে নিয়ামতের সামনে দুনিয়ার কোনো অস্তিত্ব নাই, সেই দুনিয়ার উদ্দেশ্যে কেন এলম হাসিল কর, ছাড় দেবে না। তারপর লেখাপড়া খুব জমজমাট, যাইয়া উনি ঢুকিছে ছদ্মবেশী, জিজ্ঞাসা করতেছে আব্বা তুমি তো খুব সুন্দর লেখাপড়া করতেছ, কি জন্য লেখাপড়া করতেছ? আমার আব্বা কাজী ছিলেন, আমি লেখাপড়া কাজী হওয়ার জন্য করতেছি। হায় হায়, আমার আব্বা নাম করা আল্লাহর ওলি ছিলেন, আমি ওলি হওয়ার জন্য লেখাপড়া করতেছি। আমার আব্বা উজির ছিলেন, আমি উজির হওয়ার জন্য লেখাপড়া করতেছি।
এই করতে করতে শুনতে শুনতে একই সুর সবাই, একটাও পাওয়া যায় না, একটাও কি পাওয়া যায়। কারণ সেই জমানায় তো এই দিনই তালিমের উপর তো চাকরি ছিল, এই জীবনের মতো তো না। আজকে দেখলো যে এক ছেলে এরকম টিম আলো জ্বলতেছে, কিতাব দেখতেছে, নড়াছড়া নাই, নড়াছড়া কইতে নাই। আপনার হাসি দাঁড়াইছে, দাঁড়াইয়া আব্বা তুমি যেহেতু খুব কষ্ট করে লেখাপড়া করতেছ, দেখতেছ তুমি কি জন্য এত লেখাপড়া করতেছ? কোনো আওয়াজ নেই, কিচ্ছু বলতে পারে, কোনো উত্তর পাইনি। আবার কইছে, তো আবার কইছে, তাকাইছে, কয় যে আপনি কি খাওয়াবেন এটা শোনার কি আমার টাইম আছে? আপনি কি খাওয়াবেন এটা কি শোনার আর উত্তর দেওয়ার আমার টাইম আছে? কয় যে আব্বা আমি একজন বুড়া মানুষ, ওই কথা বলাতে তার আরো খুশি হয়ে গেছে। তো আমি একজন বুড়া মানুষ, আমারও তো একটু আপনার গুরুত্ব দেওয়া চাই। একটা শব্দ না, একটা প্রশ্ন সংক্ষেপ, আপনি যে লেখাপড়া করতেছেন কি উদ্দেশ্যে করতেছেন? খুব কষ্ট করতেছেন। কইল যে আমি লেখাপড়া করতেছি যে আল্লাহকে চিনার জন্য, আল্লাহর গোলামি শিখার জন্য। আল্লাহকে চিনাছে চুষমাজ পায়ে আলমে বায়ল গুদা কেবে আলমে নতোয়া খুদারা শনাখত চুষমাজ পায়ে আলমে বায়ত গুদাখত কেবে আলমে নতোয়া খুদারা শনাস। সুবহানাল্লাহ। এই যখন কইছে বলেছে সুবহানাল্লাহ, হুজুর সাহেবের আপনার দেহ প্রাণ আসি গেছে, বলল আব্বা ফিটে তাবা দিল। সুবহানাল্লাহ। আমি এই মাদ্রাসার ধ্বংস করে দিতে চালাম, এই মাদ্রাসা আমি নিচ্ছিন্ন করে দিতে চাইলাম ফৌজ দিয়া। তুমি এই একজনের জন্য এই মাদ্রাসা রাখি দিলাম, একজনের জন্য এই মাদ্রাসা রাখি দিলাম। এই মাদ্রাসার খরচ বহন করতে যাচ্ছে, বহন করা দায় বহন করতে যাব, বহন করে যাব যতক্ষণ তুমি থাকো এই মাদ্রাসায়। সুবহানাল্লাহ। তুমি এখানে যতক্ষণ থাকো এতক্ষণ আমি এই মাদ্রাসা ওস্তাদ ছাত্রের খরচ বহন করে যাব। যেদিন তুমি ফারেক হইয়া চলে যাও সেদিন আমি চিন্তা করব যে এই মাদ্রাসা রাখবো কি না রাখবো। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা রাখবো। সে তালেব ইলমকে ইমাম গজ্জালী আলাইহির রহমাহ 12 বছর মসজিদুল হারামে ইতিকাফ ছিলেন। এইরকম বিশ্বে কোনো ফোন নাই যে ফোনে, আর যে ফোনে তিনি কলম ধরেননি এরকম কোনো ফোন নাই। তার মা কি ছিল? তার মা কি ছিল জানো? এই মোহাম্মদ আহমদ 2 ভাই ছিল, বড় ভাই আর ছোট ভাই। ইনি হইলেন যে ছোট, আহমদ হইল যে বড়। বুঝছেন? এই মা মসজিদের ইমামতি করতে ওই গজ্জালী হালতে নামাজের মধ্যে যদি দিলে কোনো ওয়াসওয়াসা আসে, কোনো খেয়াল আসে, চেহারা দেখি মায় ধরে ফেলতে পারত। সুবহানাল্লাহ। এই মার সন্তান, এই মার সন্তানকে ইমাম গজ্জালী, এই মার সন্তান গিরে ওই মার সন্তান। কোন মার? ওই যে মুফতি আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি। কোন কিরকম মানুষ? বলল যে 20 বছর গত হয়েছে, কিন্তু গুনাহ লেখার ফেরেশতা 20 বছরের মধ্যে একবার সগীরা গুনার জন্য কলম ধরতে পারে নাই। সুবহানাল্লাহ। এই মার সন্তান
এই মার সন্তান কিরকম দেখো, ছেলে পরস্কার হয়েছে মার কারণে, ছেলে খারাপ হয়েছে মার কারণে, ছেলে খারাপ হয়েছে মার কারণে বেশিরভাগ। কারণ মা হইল তো আপনার ছেলে গড়ার কারিগর, বাপ তো দৌড়ে দৌড়িতে এদিক ওদিক থাকে সংসারিক কাজে, মা হইল যে ছেলে গড়ার কারিগর। এই জন্য রসুল বলেছে দিনদার মেয়ে দেখি নিজের সন্তানকে বিয়ে করো, দিনদার ফাজফুর বিজাতিদ্দিন ফারিবাতিয়া ঢাকা মোত্তাবাকুন আলাইহি। আমি দোয়া করলাম দিনদার মেয়ে দেখি তোমার ছেলেকে বিয়ে দাও। আমি দোয়া করলাম তোমার দুটো হাতকে আল্লাহ বরকত দ্বারা পরিপূর্ণ করে দেবে। আমি দোয়া করলাম দিনদার সন্তান যদি মেয়ে বউ যদি ঘরে না আনে, সন্তানের বিয়ে না করায়, নিজের পরিবারকে নিজের বংশের গলায় ছোড়া দিল, নিজের বংশকে ধ্বংস করল, নিজের বংশের গলায় ছোড়া দিল, নিজের বংশকে নষ্ট করল। আর যেহেতু ছেলে রাস্তাঘাটে মারামারি কাটাকাটি দেওয়া দেবি করো, তুমি খোঁজ নেবা তাদের মা কিরকম। এই মা শিক্ষার অভাবে ছেলে খারাপ হয়েছে, মা শিক্ষার অভাবে ছেলে মাথায় বাড়ি দে, মা শিক্ষার অভাবে মা শিক্ষা দেওয়ার যোগ্যতা ছিল নাই, বেচারি নাই বলি ছেলে করতে পারেনি। এই মুফতি আজম রহমতুল্লাহ আলাই, আমি শেষ করে দিচ্ছি। আপনার খতিবুল ইসলাম আল্লামা সিদ্দিক আহমদ খতিব আজম রহমতুল্লাহ আলাই বয়ান করতেছেন যে বছর মুফতি আজম রহমতুল্লাহ আলাই ওফাত হয়েছে, ওফাতের বছর হাটহাজারী মাদ্রাসার জলসা এইটা না দেখলে তোমার আর জলসা কত বড় এগুলি অনুভব করতে পারবে না। এগুলি জলসা কত বড়, ফটিয়া মাদ্রাসার জলসা কত বড়, হাটহাজারী মাদ্রাসার জলসা কত বড়, যতক্ষণ না দেখো এতক্ষণ আইডিয়া করতে পারবে না যে কত বড়। তো মানুষ তো বর খতিব আজম রহমতুল্লাহ আলাই বসিছে, উনি বসি করছেন, অনেক কথা বলেছে। বলি উনি কিন্তু মুফতি আজম রহমতুল্লাহ আলাই খলিফা, ছাত্র আবার খলিফা, দারুল উলুম থাকাকালীন আর হাটহাজারী থাকাকালীন হাটহাজারীর মুফতি ছিলেন, হুজুর নাইব মুফতি ছিলেন, মুফতি আজম সাহেব, নাইব মুফতি ছিলেন মৌলানা সিদ্দিক সাহেব। উনি যাওয়ার পরে আমার বিয়াই নাইব মুফতি হয়েছেন, পরে মুফতি আজম হয়েছে, আমার আপন বিয়ে। তারপর বললেন যে সবাই কাঁধে ঘুরি মোল্লা আবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে জলসায় আনিছে, ওনার জীবনের শেষ জলসা, ওনার জীবনের শেষ মাহফিল। উনি কথা বলতে পারতেছিলেন না, বসাই দিয়েছেন, কয়জনে দৌড়িয়েছেন। তো উনি বলতেছিলেন আমি কওমের যে কোটি কোটি টাকা ব্যয় করেছি এই মাদ্রাসা, আমি চিন্তা করতেছি এই কওমের যে কোটি কোটি টাকা আমি ব্যয় করেছি এই মাদ্রাসায়। তো এখন আল্লাহ পাকে যদি বলেন তুমি যে কওমের কোটি কোটি টাকা ব্যয় করি এই মাদ্রাসা করি, তুমি আমার জন্য কি আনিছো? দেখো আব্বা, শিক্ষা গ্রহণ করো, তুমি যদি তালেব ইলম হও, যতক্ষণ পর্যন্ত তুমি ভালো তরকারি দিয়ে ভাত খাইলে না খারাপ তরকারি দিয়ে ভাত খাইলে, এইটার অনুমতি যদি তোমার অনুভূতি এসা যদি তুমি থাকে, তুমি তালেব ইলম না। ভাত খালা না লোহা খালা, ঘাস খালা না রুটি খালা, সে অনুভূতি দেখতে হবে না।
যদি থাকে তুমি সাচ্চা তাহলে বলে হইতে পারো নাই। কিতাবের নেশা যখন নাকি আসি যায়, কিতাবের নেশা যদি আসি যায়, সে কি খাচ্ছে কি দেখতেছে। এই যে সদরে মুফতি ছিলেন মৌলানা মোহাম্মদ আলী, এই দারুলুমের, খুলনা দারুলুমের। মৌলানা কাসাব ছিল, গোলাম রহমান ছিল, আরো অনেকে ছিল। সদরে মুফতি ছিলেন মৌলানা মোহাম্মদ আলী। ওর গায়ে গন্ধ বাইরে, ঠাকরার করা বাদে ওর গায়ে জামায় কাপড়ের গন্ধ বাইরে, গায়ে যে গন্ধ বাইর হচ্ছে, জামায় যে গন্ধ বাইর হচ্ছে, গালে যে গন্ধ বাইর হচ্ছে, কিছু বলতে পারেন। ছাত্রদের নিয়ে শুধু তকরার, শুধু তকরার, শুধু তকরার, শুধু তকরার। কি যে আবার আবেদে গেছে সে লোক, কিছু বলতে পারে। তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এই যে লক্ষ লক্ষ মোমেনদের আরোয়া, এবার বলি হাদিসের কথা, কাফেরদের আরোয়া আসমানের উপরে যায় না কি, আমি তোরে মাফ করে দিয়েছি, আমি তোরে কি। তো উনি 40 বছর হাদিসের খেদমত করেছেন, বহু কিতাব লিখেছেন, বহু তকরির করেছেন, বহু ওয়াজ করেছেন, বহু দরজ দিয়েছেন। উনি বাদ দিয়েছেন তখন এগুলির বিনিময়ে বোধ হয় আল্লাহ আমার জন্য মাফি ঘোষণা করেছে। তা আল্লাহ আমার দিকে রাখতেছে, আচ্ছা তোরে যা আমি ক্ষমা করে দিলাম, কি জন্য ক্ষমা করেছি এটা কি তুই জানিস? তো কয় আল্লাহ আপনি এরশাদ না করলে আমি কি করি জানি। কয় একদিন তুই কিতাবে লিখতেছিল, সে সময় খুশির কলম ছিল আর দোয়াতে কালি নিয়ে লিখতো, আমরা লিখতাম, তাই আমাদের জমানো তাই ছিল। আপনার এই দোয়াতের থেকে কলমের মাথায় কালি নিছে, কালি নিয়ে দেখিছে এক পিপাসু মাছি, হ্যাঁ এক পিপাসু গিরে, এক পিপাসায় কাতর মাছি। এই কালি দেখি লাফায় আসি এই কালির উপর পড়ছে, কালি বান করতেছে। তো উনি চিন্তা করছে পিপাসু কাতর বোধ হয়, এটা আমি ওরে খাইতে দিই, ফান করতে দিই। কালিটা বান করেছে, ফান করেছে, ও তো কালি ফান করে ফেলেছে। আবার কলমেটার মাথায় তো আর কালি নেই, ফান করি এটা উড়ি চলে গেছে খুশিতে, আবার সে কালি উঠাইয়া কলমে আবার লিখতেছে। আল্লাহ কয় যে তুই আমার এক পিপাসায় কাতর মাছির পিপাসা মিটাইছস, তোর উপর আমি এত খুশি হয়েছি, যার জন্য তোর জীবনের সমস্ত ভুল ত্রুটি আমি ক্ষমা করে দিলাম। মাফ করে দেওয়ার জন্য আল্লাহ কোনোটারে গ্রাহ্য করলেন না। সুবহানাল্লাহ। একটা মাছিকে পানি খাওয়ানো, এটাকে কি আল্লাহ। হযরত জুবাইদা বড় আবেদা ছিলেন, হযরত হারুন রশিদের স্ত্রী হযরত জুবাইদা বহুত বড় আবেদা। যায় তা বাগদাদে উনি নাহারে জুবাইদা খনন করেছিলেন। মানুষের ওগুলি তো আপনার শুকনা জায়গা, পানির অভাব, খাল খনন করেছিলেন, লম্বা খাল। তো উনি যখন নাকি মারা গেছেন, এরকম আল্লাহর দরবারে তাকে পেশ করেছে, জুবাইদা কি জন্য আসিস, কেন আসিস, আমার জন্য কি নিয়ে আইস, কি করিস? তো কয়ে আল্লাহ আপনার জন্য আমি করেছি, আপনার বন্দারা পানি পান করার জন্য একটা খাল খনন করে দিছি। এইটা কয়ে খাল খনন করেছিস যে এটা তোর বোঝে দিয়ে না রাষ্ট্রের বোঝে দিয়ে?
আর কথা কয় না, এটা তো রাষ্ট্রের পয়সা দিয়া করছে। এটাতে কি করেছে? রাষ্ট্রের পয়সা দিয়া করি, তার পয়সা দিয়ে 100 মাইল খনন করবে কি দিয়ে? এটা মহিলা রাষ্ট্রের পয়সা দিয়ে করেছে। আর কিছু আছে গেলে তোর কম, এটা তোর পকেটে উঠে দিয়ে খরচ নেই, চুপ করে রয়েছে। আল্লাহ কয় যে জোবাইদা আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোবাইদা আমি তোরে মাফ করে দিলাম। তোর কেন মাফ করলাম এটা কি তুই জানিস? বলে আমার আল্লাহ আমি তো আর জানি না, আমি যেটা সম্বল আখিরাতর করেছিলাম মনে করলাম, এটা তো বাতিল ঘোষণা করেছিলাম। ঘটনা কি? হযরত জুবাইদা রহমতুল্লাহ আলাইহা খুব খিদায় কাতর ছিল একবার। এই তাহলে খানার আগে যে রুটি গুড়, এই খানাতে হাত দেবে, খানাতে এই মতো অবস্থা আল্লাহু আকবার করি মুয়াজ্জিনে আজান দেওয়া আরম্ভ করছে। মুয়াজ্জিনে উনি কি করেছে? মাথায় কাপড় দিয়া আদবের সাথে আজানের জবাব দিছে। আজানের জবাব দিয়া আজানের দোয়া করেছে। দোয়া করি তারপরে খানা খাইছে, বুঝছেন? আল্লাহ বলেন আমার আজান এটা হইল যে আমার আওয়াজ, আমার মুয়াজ্জিনের আজান এটা আমার আওয়াজ, আমার পক্ষ থেকে দেশ থেকে আমার আজানের আদব করিস, আমার আজানের আদব করিস তুমি জুবাইদা। এই জন্য আমি তোমার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া তোমাকে জন্য দান করলাম। দেখেন তো বললেন যে এই লক্ষ লক্ষ টাকা কোটি টাকা আপনার যুগের পর যুগ খরচ করি আমার জন্য কি আনিস? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, উনি বললেন কাজে আমি এই মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে আল্লাহর দরবারে পেশ করে দেব, আল্লাহ আমি এইটা আনিছি, এটা দিকে তাকাই আমারে মাফ করে দাও। তারপর উনি কথাও বলতে পারেন নাই, তেমন আপনার জবাবও পাওয়া যায় নেই। তারপরে উনি ইন্তেকাল করেছেন মোল্লা আবদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হাটহাজারী মাদ্রাসার বাণী। আচ্ছা দেখো হজরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া সবার দোয়ার কারণে আমরা ফিরে পাইছি না। কেউ মনে করেছিল না ওনারা আমরা ফিরে পাবো, কেউ ধারণা করে। ধারণার ঊর্ধ্বে আল্লাহ বাক করতে পারে। আল্লাহ হলো যে ওই মহান যার শক্তির কোনো এন্তেহা নাই, যার শক্তির কোনো এন্তেহা। আমার ওয়াহাব সাহেবকে যখন গুলি করেছিল ডাক্তাররা পর্যন্ত বলেছিল আর কেউ বাঁচবে না, কয় আর 2 মিনিট 5 মিনিট বাঁচবে। তারে আল্লাহ সুস্থ করে বাঁচাইলো, তারে আল্লাহ সুস্থ করলো, তারে আল্লাহ এমপি বানাইলো, তারে আল্লাহ হুইপ বানাইলো। 17 কোটি মানুষের জন্য আল্লাহ বাগের একটা শক্তি দেখাইছে, দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। আল্লাহ পারে, আল্লাহ কি না পারে? এরকম আমার হযরতের আশা, সেই আল্লাহ আমাদের ফেরত দিচ্ছে। রাত্র দিন আসতেছেন, ঢুকতেছেন, এই ঘরে এটা করেছেন। আমি বলেছি এটা আল্লাহ আপনার চকুর বাণী আল্লাহ কবুল করেছে, নইলে এই মাদ্রাসা আমরা 6 তালা পর্যন্ত, কয়তলা পর্যন্ত ছাদ হয়েছে? কয়তলা ছাদ হয়েছে? 6 তালা না 5 তালা? কয়তলা হয়েছে? 6 তালা ছাদ। হুজুরের চকুর পানির বরকত, চকুর পানির শক্তি কি জানো? দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
আল্লাহুম্মা সাল্লি আলা, একটু গরম পানি দে তো আল্লাহ। ইখলাসের সাথে সবাই আমরা দোয়া করি, হুজুরে দোয়া করে দিলে খুব ভালো হতো। আপনার اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله. بلغ العلا بكماله كرم الدجى بجماله حسن الجميع. اللهم صل على سيدنا اللهم صل على سيدنا اللهم آمين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم. ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أكرم الأكرمين يا أرحم الراحمين. اللهم صل صلاة تامة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنال به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه من كل لمحة ونفس بعدد كل معلوم. এলাহুল আলামিন আমার আজাদ শাহ হুজুরকে, সমস্ত ওলামাদেরকে, তলবাদেরকে, হাজিরিনে মজলিস আমার ভাইদেরকে নিয়ে তোমার দরবারে হাত পাতেছি আল্লাহ। আমাদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের হযরত পীর শাহ হুজুর, হযরত আপনার তলবা ওলামা, আল্লাহ আমরা সবাইকে আল্লাহ তুমি কবুল করি। আল্লাহ আমাদের কার্যকলাপ আল্লাহ তুমি কবুল করি, আমাদেরকে আল্লাহ তুমি কবুল করি। আল্লাহ পীর পরিবারের সব আফরাদগুলাকে আল্লাহ তুমি কবুল করি না। আল্লাহ সবার জান, সবার মাল, সবার ইজ্জত, সবার ইমান আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমার হযরতের औलादদের ইজ্জতওয়ালা বানো, সম্মানওয়ালা বানো, আখিরাতপন্থী বানো, জিকিরবন্দি বানো, তেলাওয়াতপন্থী বানো, ইবাদতপন্থী বানো, জাকির বানো, শাকির বানো। আল্লাহ আমার হযরতের হায়াত ভিক্ষা চাইলাম, আল্লাহ তুমি দান করো। আমার হযরতের জন্য হায়াত ভিক্ষা চাইলাম, আল্লাহ তুমি দান করো। আমার নওভাইয়ের জন্য হায়াত ভিক্ষা চাইলাম। আজকে জলিপুরি আইছেন, আজকে মাদ্রাসার জন্য মাদ্রাসার দায়িত্বে থাকেন ছিলেন, আজকে দাওয়াত করেছি আসিছেন। আল্লাহ তাকে তুমি সুস্থ রাখো, হায়াত দারাজ করো। তার উসিলা আমার খলিল আছেন, মাদ্রাসার হুজুররা আছেন, দরবারের আরও আমাদের খাদেম, আমাদের ছেলেরা বাইরে আছেন, আমাদের মাদ্রাসার জন্য যে ত্যাগ স্বীকার করেন, আল্লাহ সবাইকে
তার বিনিময় তুমি আলমে আখরাতে দান করো আল্লাহ। আল্লাহ আলমে আখরাতে দান করো আল্লাহ। আমরা তাদের শুকরিয়া আদায় করি আল্লাহ, তুমি দান করো আল্লাহ। আমার ইরানি হযরতের যতগুলা মুরিদান ছিলেন, আমি আমার হযরতের মুরিদানদের মধ্যে আপনার শুধু গনি হাজিকে আমি দেখেছি। আমার খাজা মোহাম্মদ আলী শাহ ইরানি রহমতুল্লাহ আলাইহির মুরিদ, আমি গনি হাজিকে দেখেছি। আপনার গনি হাজির সাথে খাইয়েছি, গনি হাজির বাড়ি গেছি, হযরতের সাথে দাওয়াতে গেছি। আর ইরানি হযরতের মুরিদানের মধ্যে আমি আর কেউকে দেখিনি। তাদের মধ্যে এখলাস, তাদের মধ্যে যে লিল্লাহি ছিল, তাদের মধ্যে যে দিনদারি ছিল, আমার আলা হযরত কি ছিলেন এর থেকে অনুমান করা যায়। সুবহানাল্লাহ। এই যুগের সেই গুণাবলী অনেক আলেম, বড় বড় আলেমের মধ্যে দেখা যায় না, পাওয়া যায় না। ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ ইরানি হযরতের যতগুলো মুরিদানরা আছেন সবাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো, সবাইকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। হযরতের সাথে আমার হযরতের যতগুলো মুরিদান আছেন ছিলেন, তাও তো কমে গেছেন। আল্লাহ সবাইকে মাগফিরাত দান করো, সবাইকে আল্লাহ তুমি জান্নাত দান করো। এলাউল আলামিন সবাইকে মাগফিরাত দান করো। আমার হযরত পীর সাহেব খাজা রফিকুজ্জামান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তার মুরিদানদের যারা আছেন আল্লাহ তুমি সুস্থ রাখো, হায়াত দারাজ করো। রব্বুল আলামিন আমাদের পীর পরিবারকে, আমাদের দরবারকে, আমাদের মাদ্রাসাকে যারা মহব্বত করে আল্লাহ তুমি তাদের মহব্বত করো। আল্লাহ যারা গ্রহণ করে আল্লাহ তুমি তাদের গ্রহণ করিন। আল্লাহ আমার এই মাদ্রাসায় নোয়াপাড়াবাসী, বিভিন্ন এলাকার মানুষ, আমাদের যতগুলো ভাই এই এদের আগে মহব্বত করেন, তাদেরকে আল্লাহ তুমি মহব্বত করো। আমার এই প্রতিষ্ঠানে যারা দান করেন তাদের মালে বরকত দান করো আল্লাহ, তাদের মালে বরকত দান করো, তাদের দৌলত দান করো, তাদের হায়াত বরকত করো দান করো, তাদের औलादে বরকত দান করো। সবাই সুখে শান্তিতে বসবাস করার আল্লাহ তুমি তৌফিক দাও। তাদের দানকে আলমে আখিরাতের নেজাতের জন্য উসিলা বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমার এই এদেরায় যতগুলো আমার ছেলেরা তালিম হাসিল করে বিদায় নিয়েছেন সবাইকে আল্লাহ তুমি দুনিয়ার জীবন কামিয়াব করো, আখিরাতের জীবন কামিয়াব করো। পরকালে আল্লাহ তুমি কামিয়াবি দান করো রব্বুল আলামিন। আমার বর্তমান যেগুলি তালেব ইলম আছে তাদের কবুল করিন। এলম দৌলত দ্বারায় তুমি দৌলতমন করো আল্লাহ। ইখলাস দান করো, লিল্লাহিয়ত দান করো, খুলুসিয়ত দান করো, আমাদের দান করো, তাদের দান করো আল্লাহ। আমাদের আল্লাহ তুমি কবুল করিল, তাদের আল্লাহ তুমি কবুল করিল। আল্লাহ এলাকার থেকে, বিভিন্ন এলাকার থেকে যেই আশা নিয়া, যেই পিপাসা নিয়া এই প্রতিষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন, আমাদের তাদের পিপাসা মেটানোর তৌফিক আমরা সব ওস্তাদদের আল্লাহ তুমি দান করো। আমরা সবাইকে তৌফিক দান করো। আমরা যে দরজ দেব ইনশাল্লাহ নোয়াপাড়ার ওস্তাদগণ সবাই আপনার নাম করা সুনাম অর্জনকারী সবাই বড় বড় দক্ষ বড় বড় আলেমগণ আল্লাহ তাদের যে দরজ, যেই মূল্যবান দরজ সবক, এই দরজ বুঝি নেওয়ার, দড়ি নেওয়ার তৌফিক, কাবিলিয়ত, ইস্তেদাদ আমার তলবাদের দান করো। আমার তলবাদের আল্লাহ তুমি দান করো আল্লাহ। তুমি দুনিয়াতে মদত সুনাম আল্লাহ তুমি বৃদ্ধি করো, আখিরাতে আল্লাহ তুমি বৃদ্ধি করো। আল্লাহ আমি গুনাহগার মানুষ, আল্লাহ আমাকে আমার হযরতের উসিলায় আল্লাহ আমার সাহেব দান করো। আমি যে দায়িত্ব আমার পরে আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ। আল্লাহ তুমি আমার তৌফিক দাও, সবার দোয়ার বরকতে আল্লাহ তুমি তৌফিক দাও। আমাদের সবাই মাতা পিতা আমাদের বহুত কষ্ট করে লেখাপড়া করাইছেন, আমাদের মা বাপরা সবাইকে আল্লাহ তুমি জন্ম নসিব করো আল্লাহ। আল্লাহ সবার মা বাপকে জন্ম নসিব করো, আমরা সবার মা বাপকে জন্ম
হে আল্লাহ আমি তো এইখানে আমার হযরতের যে দয়া পাইছি, আমার বর্তমান হুজুরের যে দয়া পাইছি, আমি দয়ার পাগল, মহব্বতের পাগল। সেই দয়া পাই, সেই মহব্বত পাই। আল্লাহ খানদানের সবার মহব্বত আমি পাই। আমি একজন নগণ্য মানুষ, নগণ্য চেয়েও নগণ্য। এই মহব্বতের উপযুক্ত আমি না, এই দয়া পাওয়ার উপযুক্ত আমি না। এটা তোমার দয়ায় হয়েছে আল্লাহ। এগুলির এই পরিবারের সব সদস্যদের এহসানাত আমার পরে যে পরিমাণ, আমি শোধ করার কোনোদিন শক্তি নাই। এগুলির বদলা তারা তো আমাকে আল্লাহর হস্তে করেছিলেন। এই জন্য আল্লাহ তুমি দুনিয়াতেও সবাইকে বদলা দান করো, আখিরাতে আল্লাহ বদলা দান করো। আল্লাহ আমি পরিশেষে দোয়া করবো আমার বুখারীর জন্য। আল্লাহ তুমি তাকে এই মাদ্রাসার খেদমতের জন্য কবুল করে নাও। এই জন্য আমি দোয়া করি, তারা আল্লাহ এমন এক সুন্দর মন দিয়েছ, যে মনটা বহু আলা দরজার উচ্চ পর্যায়ের আল্লাহর বড় বড় অলিগণে থাকেন, সেই রকম একটা মন আল্লাহ তুমি তাকে দিয়েছ। আল্লাহ তিনি আল্লাহ তাকেও তুমি অলি বানিয়েছ। আল্লাহ বড় দরজার অলি হবে, এরকম একদিন আসবেন। এক নামে তেঁতুলিয়া হইতে ঠেকনা পর্যন্ত আমার আব্বাজানকে এক নামে ইনশাল্লাহ এই সদরপুরে মানুষের চিনবে। সেদিন আসতেছে। আমি থাকবো না, অনেকে থাকবো না, আপনারা অনেকে থাকবেন ইনশাল্লাহ, দেখবেন, শুনতে পাবেন। আল্লাহ তুমি আমার আব্বাকে সে তৌফিক দাও। আল্লাহ খেদমতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার ব্যাপারে আমার হযরতের যেতগুলো আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূর্ণ করো। তার সেহত ভিক্ষা চাই আল্লাহ তুমি দান করো, সুস্থতা ভিক্ষা চাই আল্লাহ তুমি দান করো, হায়াত ভিক্ষা চাই আল্লাহ দান করো। আপনারা বলতে পারেন এতগুলি তার জন্য দোয়া করো কেন? আমরা সবাই ভাগ্য, সবাই সুখ শান্তি, সবার আরাম আয়েশ আল্লাহ তার উপর দিয়ে রাখিছে। তিনি সুস্থ থাকলে আমরা সবাই সুস্থ, তিনি ভালো থাকলে আমরা সবাই ভালো। তিনি মোনায়েম, আমাদের নিয়ামত দাতা। মোনায়েমের নিয়ামতের শুকরিয়া যদি না করে, শুকরিয়া আদায় করা ওয়াজিব। আল্লাহ নাখুশ হয়। একজন আমার উপকার করলো, তার শুকরিয়া আমি আদায় করলাম না, আল্লাহ বড় নাখুশ হয়, আল্লাহ বড় অসন্তুষ্ট হয়। এই জন্য আল্লাহ রসুলের কেউ শুকরিয়া যদি তারিফ করত, আল্লাহ রসুল চুপ থাকতেন, কারণ শুকরিয়া আদায় করা তার ওয়াজিব। এই জন্য ওয়াজিব আদায় করার জন্য তার সুযোগ দিতে হবে। আল্লাহ রসুল কিছু বলতেন না, আল্লাহ রসুল চুপ থাকতেন। এমনি আল্লাহ রসুলের প্রশংসা আল্লাহ রসুল সামনে আল্লাহ রসুল শুনতে চাইতেন না, কিন্তু শুকরিয়া তার কেউ যদি প্রশংসা করে হুজুর এটা আগ্রহ সহকারে শুনতেন। আমি শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ করো, 100 বছর হায়াত দারাজ করো। আল্লাহ তুমি পারো না? নিশ্চয়ই পারো, তুমি শক্তি রাখো। আছে না দুনিয়াতে মানুষ? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ যতগুলো মানুষ এই বছর হজ জিয়ারতের নিয়ত করেছে, সবার আশা আল্লাহ তুমি পূর্ণ করো। যতগুলো মানুষ হজের নিয়ত করেছে সারা বিশ্বের থেকে যাবে, সবাইকে হজ্জে মাবরুর নসিব ফরমা আল্লাহ, সবাইকে হজ্জে মকবুল নসিব ফরমা আল্লাহ, সবাইকে হজ্জে মকবুল নসিব ফরমা আল্লাহ। আল্লাহ তোমার বান্দাবাদী, আল্লাহ তোমার বান্দাবাদী, তোমার কাছে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে, তোমার দয়া পাওয়ার উদ্দেশ্যে, তোমার মগফিরাত পাওয়ার উদ্দেশ্যে, তোমার গরজ দিছে যতগুলো দৌড় আছে দৌড়, সবার দৌড় আল্লাহ তুমি কবুল করে নিও। সবাইকে হজ্জে মাবরুর নসিব ফরমা। যতগুলো মানুষ হজের নিয়ত করেছে সবাইকে আল্লাহ তুমি সুস্থ রাখো, সবাইকে হজের নসিব ফরমা, সবাইকে হজে দাওয়াত তৌফিক দাও, সবাইকে হজ আল্লাহ তুমি মকবুল ফরমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।